উজানের ঢলে পানি বেড়েছে সুরমা নদীতে, এতে প্লাবিত হয়েছে সিলেট শহরের বেশ কয়েকটি এলাকা। বাড়ি ঘরে পানি ওঠায় দুর্ভোগে পড়েছেন সেখানকার বাসিন্দারা। এছাড়া 5 উপজেলায় কিছুটা কমেছে পানি, তবে কমেনি ভোগান্তি। সুনামগঞ্জেও বেড়েছে নদ নদীর পানি। ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়ি ঢল নেমে আসছে সিলেট অঞ্চলে, এতে পানি বেড়েছে সুরমা নদীতে, প্লাবিত হয়েছে শহরের বেশ কিছু এলাকা। জামতলা এলাকার বাসিন্দা তানজিনা ইসলাম ঘুম থেকে উঠে দেখেন বাসার সামনে পানি। ঘরে যেন পানি ঢুকতে না পারে সেজন্য তড়িঘড়ি করে দেন বাঁধ। এই দিলাম, মনটার একটু বুঝাইলাম যাতে একটু পানি কমাইতে পারে। পানিটা যেহেতু ঢুকে না, আর জুড়ে আইলে তো আর সম্ভব না। তার মতো অনেকেই পানি দেখে আটকে ওঠেন। ফায়ার সার্ভিস অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানেও ঢুকে পড়েছে পানি। রাস্তাঘাট ডুবে থাকায় ব্যাহত হচ্ছে চলাচল। বাইরে বের হতে না পেরে বন্দি সময় কাটছে কারো কারো। সুরমা নদীর পানি টানতেছে না এবং ছড়াগুলো ভরপুর হয়ে গেছে, আর ছড়া ওভারফ্লো করেই কিন্তু এখন আমাদের বাসা এবং আশপাশের রাস্তাটা জলোচ্ছ্বাস হয়ে গেছে। পাশের দোকানে পানি উঠে গেছে, আর আমার দোকানে যদি বৃষ্টি হয় তাহলে আমার দোকানে পানি উঠতে কত সময় লাগবে, আমরা খুব শঙ্কা বোধ করতেছি। ব্যারাকে পানি ঢুকে গেছে এই মুহূর্তে এখনকার বৃষ্টিতে। এখন আমরা হয়তো লোকজন জনবল নিয়ে আমরা হয়তো স্টেডিয়ামের দিকে চলে যাওয়ার একটা চিন্তা ভাবনা করছি আর কি। দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত থাকার কথা জানিয়েছে সিটি কর্পোরেশন। আমরা আমাদের কাউন্সিলরদের সাথে যোগাযোগ রাখছি এবং তারা তাদের এলাকাগুলো দেখছেন এবং প্রত্যেককেই নির্দেশনা প্রদান করে যে কোনো পরিস্থিতি যখন যা লাগবে বলে তাৎক্ষণিকভাবে তাদের কাছে আমাদের যদি পাবলিকের কোনো সহায়তা লাগে বা অন্য ধরনের যে কোনো সহায়তা লাগে আমরা সেটা পৌঁছে দিব। শহরে পানি বাড়লেও সিলেটের 5 উপজেলায় কিছুটা কমেছে, তবে ভোগান্তি কমেনি। ডুবে আছে বেশিরভাগ বসতভিটা ও রাস্তাঘাট। বৃষ্টি আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জও বেড়েছে নদ নদীর পানি, তবে এখনও বিপদসীমা অতিক্রম করেনি। উত্তরাঞ্চলে তিস্তার পানিও বেড়েছে কিছুটা, দেখা দিয়েছে ভাঙন। এতে আতঙ্কে দিন কাটছে নদী পাড়ের মানুষের। নাদিম হোসেন, চ্যানেল 24।